গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো। সকালবেলা রান্নাবান্না হয়েছে, না রান্নাবান্না হবে না, কালকে রান্নাবান্না করে রেখে দিয়েছি। আর আজকে সেগুলো খাওয়া হবে। আজকে মানে ভাত রান্না করতে নেই, ভাতটা ঠান্ডাই খেতে হয়, বুঝেছো। তো সকালবেলা এসে এখন বাজে 6:20, আমার এক্সারসাইজ হয়ে গেছে। আর এবার হচ্ছে ছাদের যতগুলো ফুল গাছ আছে তাদেরকে জল দেবো, দিয়ে এই ছাদ, নিচের ছাদ জল দেব, দিয়ে আর হবে আমার বাকি কাজ, ফ্রেশ হব। তারপর মা আছে নিচে, তো তারপর রান্না বলতে তো বললামই কালকে করে রেখেছি, কিছু হবে না। যদি হয় একটু ভাজাভুজি হবে, এছাড়া কিছু হবে না। চলো ফুল গাছগুলো জল দিয়ে দিই আগে। আর সকালবেলায় দেখো রান্নাঘরে এসেছি, এসে কি খাওয়া হবে, টিফিন খাওয়া তো হবে, মা আছে, তাই জন্য আজকাল অন্য কিছু নয়। আজকে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি হবে। আর এই যে গরম জল বসেছি, আমরা খাওয়াবো। আর এই হবে আজকে টিফিনের কুমড়ো ছোলা আলুর তরকারি আর মুড়ি, আজকে টিফিন খাওয়া হবে। তো চলো তরকারিটা করে নিয়ে তারপর আসি। তোমাদের দাদা ঠাকুরের সেবা দিচ্ছে, তোমাদের দাদাকে ভাত দেব। ভাত দেওয়ার আগে কিছু ভাজা করব আজকের দিনে, জানো তো বন্ধুরা। এই যে কড়ায় তেল গরম করতেও দিয়ে দিয়েছি, হয়েই গেছে তেল গরম। আর কুমড়োর তরকারিটা হয়ে গেছে দেখো। আর এই যে তেল গরম করতে দিয়েছি, আর এখানে গুলে নিয়েছি বেসন, আর কুমড়ো ভাজা কেটে নিয়েছি, বেসন দিয়ে ভাজা হবে, বুঝেছো। আমরা এই কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালোবাসি, আমাদের বেশিরভাগ এটাই হয়। আর চলো ভেজে নিই, তোমাদের দাদাকে ভাত দেবো। আর এই দিয়ে ভাত খেতে অমৃত লাগে, অমৃত। আর মা শীতলার আজকে ঠাকুরের ভাত আমাদের বলায়, কালকে তো রান্না করে রেখেছি, তো কাল রান্না করে রেখেছি, আজকে জল দেব। মানে কালকে রান্না করেছি রাত্রেবেলা, মানে বিকেলবেলা সন্ধ্যাবেলা করেছি, জল দেওয়া হয় না। আলু দিয়ে ভাত শুধু রান্না করে রাখতে হয়, সবই দেখাবো তোমাদের। জলটা দেওয়া হয়নি, তো জলটা সকালবেলা দিতে হয়, আমাদের যেটা নিয়ম আর কি। আমার শাশুড়ি মা যেগুলো করে গেছে, আমরা সবাই আমরা যাই ওরকমই নিয়ম হয় আর কি। তো এই দেখো কুমড়োগুলো বেসন দিয়ে ভাজতে দিচ্ছি, দিয়ে তারপর তোমাদের দাদার ভাতের জোগাড় করব। কে কে ভালোবাসো কুমড়ো দিয়ে বেসন ভাজা? উফ, জাস্ট ফাটাফাটি। আমার বেগুনির থেকে, এমনি সব চপের থেকেও আমার এইটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের ঘরে এগুলো হয়, আমাদের চপ বেগুনি অতটা ঘরে কিনে আনা হয় না, আমাদের এগুলো ঘরে ভেজেই খাওয়া হয়। বাইরের জিনিস তো তেল খারাপ হয়, ঘরের তো নয়। চলো ঠাকুরের ভাত কালকে সন্ধ্যাবেলা করেছি আমি, এই যে আলু দিয়ে করেছি, করে রেখে দিয়েছি। ঠাকুরের ভাত চাপা দিয়ে রাখা ছিল একদিকে, আজকে জল দেব, কালকে জল দেওয়া হয়নি। ভাত একবারে মানে ঝরঝরে একটা হয়ে আছে, আজকে জল দেব। আর মাকে ওই জন্য বললাম, মা জলটা নিয়ে এসে দাও তো, একদম ভালো কাপড়ে, মানে নিয়ম আছে, জল দেওয়ার নিয়ম আছে। গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর এই ভাতে জল দিতে হয়, বুঝেছো। তো সেটাই হচ্ছে। আর আমি একদম ফ্রেশ হয়ে এসেছি, ভাতে জল দেবো, ঠাকুরের ভাত তো জল দিচ্ছি। এইবার এই থেকে ভাত তুলে খাওয়া হবে। এই ভাত বন্ধুরা অল্পই করা হয়, অল্প করে, এই ভাত বেশি খাওয়া যায় না, অল্পই হয়। তো এই যে, আর তোমাদের দাদাকে ভাত দিয়েছি দেখো, আলু মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে
বেগুন কুমড়ো ভাজা করেছি বেসন দিয়ে। আজকের দিনে সবাই শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে লাল লাল করে আলু মাখে বন্ধুরা। আমরা অনেক আগে খেয়েছি কিন্তু এখন আর খাইনি। চলো সমস্ত ঘরের কাজ করে এসেছি, স্নান করে ঠাকুরের সেবা মানে জল দিতে এসেছি। আজকে শীতলা তো ঠান্ডা উপোস, জল দেওয়া, তো জল দিতে এসেছি। চলো আমাদের শীতলা মন্দির এটা। কেমন লাগলো দেখো, আমাদের শীতলা ঠাকুরকে সাজানো হচ্ছে। আর কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওর অ্যাডগুলো প্লিজ দেখো আর স্কিপ করো না। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সবাই খুব 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 ভালো থেকো। চলো টাটা। আজ হলো আমার শীতলা পুজোর ব্লগ।